এটা আল্লাহু আকবার বলেন তো। ওদের একটু কমে গেছে না আওয়াজ? মনে হয় কমে গেছে। আবার বলেন আল্লাহু আকবার। এবার ঠিক আছে। যাই হোক, মা সুমাইয়া ডাকছে আবু জাহেল, তোমার সন্তানকে বলো ঈমান ছেড়ে দিতে, সেজন্য দ্বীনের পথ থেকে সরে আসে, তা না হলে তাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। দেখেন মা কাকে বলে, মায়েদেরকে লক্ষ্য করে বলছি, মারা দেখছেন শুনছেন, এমন মা হতে হবে, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। কেন আপনি আপনার সন্তানকে ইসলামের পক্ষের মর্দে মুজাহিদ বানাবেন না? কেন আপনি মা সুমাইয়াকে আপনার আদর্শ হিসেবে গ্রহণ করবেন না? দেখেন না মা সুমাইয়া কি নিবেদিত প্রাণ ছিল ইসলামের জন্য। আস্তে আস্তে বাবা আম্মারের মাথার কাছে বসছে, মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, বাবা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আম্মার কথা বলতে কষ্ট হচ্ছে, কথা বলতে পারে না, তারপরে আস্তে করে বলতেছে, মা জননী, হ্যাঁ বলো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। সুমাইয়া বলতেছে, বাবা আমি দেখতে পাচ্ছি আবু জাহেল তোমাকে মারতে মারতে রক্তাক্ত করে জমিনের উপরে ফেলে দিয়েছে, শুধুমাত্র তোমার নিঃশ্বাসটা হালকা করে বয়ে যাচ্ছে। তুমি কি ঈমান ত্যাগ করবে? খবরদার না, কারণ তুমি তো আগে ঈমান এনেছো, তারপরে আমাকে দাওয়াত দিয়েছো, আমিও তোমার মা সুমাইয়া স্বীকার করে নিয়েছি, ঈমানকে বুকে আঁকড়ে ধারণ করে আল্লাহর পথে অবিচল এবং অটল থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সুতরাং আজকে আমি তোমার মা হয়ে বলবো, বাবারে খবরদার খবরদার, মাথা নত করবে না, কালেমা ভুলবে না। তোমার জবানে যেই কালেমা চলতেছে কোনদিন এই কালেমা ভুলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আম্মা রক্তাক্ত অবস্থায় সুমাইয়াকে শহীদ করে ফেলল। রাগান্বিত অবস্থায় আবু জাহেল তার বাবা ইয়াসিরকে গ্রেফতার করে এনেছে আবু জাহেল। আরো মর্মান্তিক ঘটনা দেখেন, ঈমানি পরীক্ষা কাকে বলে? ঈমানের পথে চললে পরীক্ষা নেন কে বলেন তো? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহু আকবার। এটা সূরা আলে ইমরানের আয়াত। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, এমনি এমনি জান্নাতে প্রবেশ করবা? না 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 না, অতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করব শোনো। আল্লাহ সূরা বাকারার ভিতরে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, খোদা দিয়ে, ক্ষতি দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। এই কথা কে বলেছেন? আরো জোরে বলেন না কে? ঈমানি পরীক্ষা কাকে বলে? আর ঈমানের প্রতি অবিচল থাকলে, অটল থাকলে তাদের বিজয় দান করেন কে? আল্লাহ বলেছেন, চিন্তা করো না, টেনশন করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যদি তোমরা সত্যি ঈমানদার হও, আল্লাহর প্রতি অবিচল থাকো, অটল থাকো, কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, আমার পথে যদি তোমরা অবিচল থাকো, ঈমান আনো, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব, সাহায্য দান করব। সুবহানাল্লাহ। বিজয়টা কেমন হবে? সূরা বাকারার ভিতরে একটা শানে নজুল দেখতেছিলাম কয়েকদিন আগে। মুসলিম শাসক, মুসলিম সেনাপতি হযরতে তালুত আলাইহিস সালাম জালুত নামে একজন বিধর্মিনী এবং ইসলাম বিদ্বেষী শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। বিরাট দেহের অধিকারী, কিতাবে পড়েছি যুদ্ধের ময়দানে যে লোহার টুপি ছিল তার ওজন ছিল বেশি না 80 মণ। কত? কথা বলেন কত? 60 হাত লম্বা দেহ জালুত। কিতাবের মধ্যে পড়বেন, বিভিন্ন বর্ণনা আসছে। আপনার সূরা বাকারার 250 নম্বর আয়াত, মেবি 250 অথবা 150 মনে আসতেছে না। যাই হোক, এই জালুত 60 হাত লম্বা দেহ,
মাথায় যে লোহার মুকুট পড়তো তার ওজন ছিল 80 মণ। সকাল বেলায় নাস্তা করতো একটা উট দিয়া। কয়টা উট? একটা আস্ত উট দিয়া সকাল বেলায় তার নাস্তা ছিল। সে জিহাদের ময়দানে যুদ্ধ করবে হযরত তালুত আলাইহিস সালামের সঙ্গে। মুসলিম সেনাপতি তালুত যুদ্ধ ঘোষণা করেছে, আর জালুত তার বিদ্রুপ করেছে, তার বিপক্ষে অবস্থান করে 3 লক্ষ সৈন্য জোগাড় করেছে। কয় লক্ষ? আরো জোরে বলেন, কয় লক্ষ? 3 লক্ষ এদিকে, আর এদিকে হযরতে তালুত আলাইহিস সালাম এই যুদ্ধের মোকাবেলা করবেন। কিভাবে এই যুদ্ধের মোকাবেলা করা যায় চিন্তায় আছেন, টেনশনে আছেন। জালুত তো 3 লক্ষ সৈন্য নিয়ে হাজির যুদ্ধের ময়দানে, কি করা যায় টেনশনে আছেন, চিন্তা আছেন। এমন সময় হযরতে তালুত আলাইহিস সালাম তার সৈন্যদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, জালুতের মোকাবেলা করবেন। সামনে পড়ল বিশাল নদী। আল্লাহ তাআলা এখানে সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আয়াত বলার সময় নাই, অনুবাদটা বলতেছি। এই প্রচন্ড গরমের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষাটা কি? ঈমানদারদের পরীক্ষা কাকে বলে দেখেন, আর তারা কেমনে বিজয়ী হয়। যখনই আপনি ঈমান আনবেন অবশ্যই আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। 60,000 সৈন্য নিয়ে তালুত আলাইহিস সালাম জালুতের মোকাবেলা করবেন। এখন আপনারা বলবেন হয়তো 60,000 খুবই কম না বেশি? তো একটু অপেক্ষা করেন, দেখেন না পরীক্ষার পরে ফলাফলটা কি হয়। 60,000 সৈন্য নিয়ে যখন নদীর কিনারে দাঁড়িয়েছেন, আল্লাহ বললেন তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষাটা কেমন? প্রচন্ড গরমের ভিতরে, ফাল্গুন চৈত্র মাসের যে প্রচন্ড গরম, এই গরমের ভিতরে প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় সৈন্যরা, এই তৃষ্ণার্ত অবস্থায় তোমরা নদী পার হয়ে ওপারে যাবে, যুদ্ধের ময়দানে গিয়ে অংশগ্রহণ করবে। তো আমি আল্লাহ তাআলার অর্ডার, ঈমান যদি এনে থাকো, মুমিন যদি হয়ে থাকো, এক পেয়ালা পানিও তোমরা পান করতে পারবে না। এই অর্ডার কার? আরো জোরে বলেন না কার? যদিও জীবন চলে চলে যায় ভাব, এমন অবস্থা যদি হয়, তাহলে হাতে করে অল্প একটু পানি জীবন বাঁচানোর থাকে, জীবন বাঁচানো ফরজ। সেই ক্ষেত্রে অল্প একটু পানি তোমরা হাতে করে পান করতে পারবে। তাছাড়া যদি এর বেশি পানি পান করো, তাহলে তোমাদের নামটা মুনাফিকের খাতায় লেখা হবে, তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন। ঈমানদারদের পরীক্ষা শুরু হয়ে গেল। দেখা গেল 60,000 সৈন্য পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ওই নদীর ভিতরে যখন ঝাঁপিয়ে পড়েছে, এত বেশি পরিমাণ পানি, এত বেশি পরিমাণ সংখ্যক সৈন্যরা পানি পান করলো। ওপারে গিয়ে সুস্থ সবল ঈমানদার যারা গিয়ে উঠলো, যুদ্ধের জন্য প্রস্তুত হলো, তাদের সংখ্যা খুবই নগণ্য। কোন বর্ণনায় আসছে 3,000, আবার সবথেকে সহিহ বর্ণনা হচ্ছে 313। কত? জোরে বলেন কত? এইবার দেখেন মুনাফিক যারা, এদের উপরে যখন আল্লাহর আযাব গজব আর পরীক্ষা আসে, মুসলমানদেরকে বোঝা যায় যুদ্ধের ময়দানে যখন বিপদ আর মুসিবত আছে, তখন ঈমানদারদেরকে বোঝা যায় এবং মুনাফিকদেরকেও চেনা যায়। কথা ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার পয়েন্টে আল্লাহ তাআলা বলছেন জান্নাতি হলো তারা, জান্নাত তাদের জন্য ওয়াজিব হবে। তুমিনুনা বিল্লাহ, কার প্রতি ঈমান? 2 নাম্বার হলো রাসূলের প্রতি ঈমান। আমার রাসূল যা তোমাদেরকে বলেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। আমার নবী যা বলেছেন তা তোমরা ধরো, আর যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। এটা যদি তোমরা করতে পারো, কি পুরস্কার দেব জানো? আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। কোরআনকে বুকে একটা ধারণ করে ঈমান এনে রাসূলের আদর্শকে অনুসরণ করে যদি সামনের দিকে অগ্রসর হতে পারো, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য বিশ্বনবী তোমাদের জন্য সাক্ষ্যদাতা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন।